রূপাইকে কিডন্যাপ করলো কাকিমণি, মিশকা, মধুমিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই পর্বে দেখা যায় মধুমিতা ম্যাডাম নিজের প্ল্যানটা সফল করার জন্য রিহানকে অজ্ঞান করার ইনজেকশন পুশ করে দেয়। তারপর এরপর রিহানের পাশে শুয়ে থেকে সে যেন নতুন কোনো চাল করার চেষ্টা করছে। সে ইচ্ছে করেই এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে পরে কোনো ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে রিহান আর রূপাইয়ের মাঝে। অন্যদিকে দেখা যাবে যে মিশকা আর কাকিমণি, রিহানের কাকিমণি রূপাইয়ের কাকিমণিকে জেরা করতে থাকে। তারা সন্দেহ করে যে হারিয়ে যাওয়া হীরের ঘণ্টির পিছনে তার হাতই রয়েছে। আর তখন পরিস্থিতি তো ধীরে ধীরে খুব উত্তপ্ত হয়ে যায়। এরপর সবাই সত্যিটা জানার জন্য চাপ দিতে শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় যে রূপাই বন্দি অবস্থায় থেকেও কিছুতে হার মানে না। সে ওখান থেকে অনেক কষ্টের পর বেরিয়ে আসে আর তখন ছুটে যায় রেহানের কাছে। দরজার বাইরে দাঁড়িয়ে সে রেহানকে বারবার করে ডাকতে থাকে। আর ঠিক তখনই মধুমিতা ম্যাডাম হঠাৎ করে ঘুম থেকে উঠে ভয় পেয়ে যায়। তার মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ থাকে, কারণ ও হয়তো বুঝতে পারছে যে রূপাই হয়তো বা সবকিছু জেনে গিয়েছে। মানে ওর প্ল্যানটাই এবার বেস্তে যাচ্ছে। তো বন্ধুরা, এবার কি তাহলে রূপাই রিহানকে সময় মতো সবটা জানাতে পারবে, না মধুমিতা আবারও নতুন কোনো ফাঁদ পেতে সবাইকে বোকা বানাবে? কি মনে হয়?